পটুয়াখালীর যে ওখানে যে বিএনপির প্রার্থী রয়েছেন আহ, শহীদুল ইসলাম শহীদুল আলম তালুকদার, তিনি কিন্তু তার যে প্রার্থী তার অবস্থা এখন সেটা হয়তো হচ্ছে যে দুজনের মধ্যে মানে বাঘে মহিষে লড়াইয়ের মতো একটা অবস্থা। আচ্ছা, আমরা শাহাদাত হোসেন খানকে দেখছি। তিনি স্ক্রিনে তিনি পটুয়াখালী থেকে যুক্ত আছেন। আমরা পটুয়াখালীর যে 4টা আসন এ সম্পর্কে তার একটু বিশ্লেষণ শুনতে চাই। পটুয়াখালী পটুয়াখালীর আসনগুলোতে আমরা যদি আলোচনায় যাই, সেখানে সদর আসনে বিএনপির প্রার্থী, হেভিওয়েট প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী, যিনি একসময় স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন এবং পরবর্তীতে বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবং 2 আসনে গুরুত্বপূর্ণ প্রার্থী আছেন, বিশেষ করে আলোচিত, সোশ্যাল মিডিয়ার আলোচিত ব্যক্তিত্ব জামাতের প্রার্থী আছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এবং আমার মনে হয় যে 3 আসন বাংলাদেশে যে ভোট হচ্ছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন হয়ে উঠছে পটুয়াখালীর 3। সেখানে আছেন ভিপি নূর প্রার্থী এবং বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র মামুন হাসান আছেন। না, এখানে কিন্তু বিএনপি থেকে বহিষ্কার করার আগেই তিনি বিএনপি থেকে রিজাইন করেছেন। অর্থাৎ তাকে বহিষ্কার করলে সে বহিষ্কারের ভয়ে যে এসে বলবে হাতে পায়ে ধরবে যে ভাই আমি মিলে গেলাম না, সে নিজে সেখানে ইলেকশন করবে এবং তিনি কনফিডেন্ট যে সেখানে তিনি ভিপি নূরকে হারিয়ে বিজয়ী হতে পারবেন। সম্ভাবনা বেশি। আচ্ছা, আমরা শাহাদাত হোসেন খানের কাছ থেকে একটু আমরা পর্যালোচনাটা শুনতে চাই, আসলে কি ওখানকার মাঠের পরিস্থিতি কি। জি, ধন্যবাদ নাবিল ভাই। আসলে পটুয়াখালীর পটুয়াখালীর 4টি আসনই আর পটুয়াখালী খুবই এখানে প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচন হবে। তার মধ্যে পটুয়াখালী একের মানে খুব একটা বেশি প্রতিদ্বন্দ্বিতা নেই বললেই চলে। শুধু এখনো আলতাফ হোসেন চৌধুরীর যে এখন বর্তমান প্রেক্ষাপট যেটা, সেটা হচ্ছে যে তার যে প্রতিদ্বন্দ্বী রয়েছেন তাদের অবস্থা খুবই নাজুক। এক পর্যায়ে বলা যায় শুধু অফিসিয়াল ডিক্লারেশন বাকি আছে তাকে এমপি বলে ঘোষণা দেওয়ার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে যে যে আপনি বললেন ওনার প্রতিদ্বন্দ্বী আছে হচ্ছে এবি পার্টির যেটা ওয়াহাব মিনার, তাই তো? এবি পার্টির ওয়াহাব মিনার ইগল মার্কায় সে নির্বাচন করছে পটুয়াখালীর। আপনার ইতিমধ্যে এনসিপির যিনি আব্দুল এখানে মাহমুদুল হক ছিলেন এবং হাসনাত আব্দুল্লাহ আসছেন, যারা তারা এখানে কিন্তু আপনার তারা দুজনে কিন্তু এখানে আসছেন, তাকে সাপোর্ট দিয়ে গেছেন, এখানে অনেক বড় ধরনের সমাবেশ করে গেছেন, যাতে করে তার এই প্রার্থীতা পাওয়ার পরে তার যেন ভোটে বিজয় হওয়ার জন্য যেন আরো বেশি ভালোভাবে কাজ করতে পারে মানুষ, সেই জন্য কিন্তু এখানে তারা এসেছিলেন। এছাড়া পটুয়াখালীর যে ওখানে যে বিএনপির প্রার্থী রয়েছেন শহীদুল আলম তালুকদার, তিনি কিন্তু তার যে প্রার্থীতার অবস্থা এখন সেটা হয়তো হচ্ছে যে দুজনের মধ্যে মানে বাঘে মহিষে লড়াইয়ের মতো একটা অবস্থা। সেখানে যদি আমরা যদি খেয়াল করবেন যে পটুয়াখালীতে এই 2 আসনের 2জন প্রার্থী রয়েছেন, তার মধ্যে বিএনপির প্রার্থীর মধ্যে ওখানে কিছুটা বিএনপি কোন্দল থাকলেও বিএনপির যদি দলীয় ভাবে তারা সবাই যদি একত্রিত হয়ে বিএনপির সাথে কাজ করে, আশা করা যায় যে বিএনপি ওখান থেকে বিজয়ী হয়ে আসতে পারে। এছাড়া যদি বিএনপি যদি তারা যদি সমন্বয় করে কাজ না করেন, তাহলে জামাত ইসলামের বিজয় হওয়ার সম্ভাবনাটা রয়েছে। এরকম আসলে এখানে আমরা যখন গিয়েছি তাহলে সাধারণ মানুষের কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে এভাবেই আমাদেরকে জানানো হয়েছে যে ওখানের পরিস্থিতি গুলা। এছাড়া পটুয়াখালীর যে 3 আসন, যেটা হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চল বলতে কি সারা বাংলাদেশের মধ্যে, মানে পটুয়াখালী 3 আসনের দিকে সবাই চোখ রয়েছে যে এইখানে কি হয়। যেখানে বিএনপির একজন আহ, নেতা রয়েছেন হাসান মামুন ভাই, উনি কিন্তু এখানে তার ঘোড়া প্রতীক নিয়ে তিনি এখানে যে ভিপি নুরুল হক নূরের সাথে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। নুরুল হক নূরের অবস্থা আহ বিগত দিনের চেয়ে বর্তমানে তার অবস্থা দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। মামুন ভাইয়ের অবস্থাও যে খুব একটা টালমাটাল তাও অবস্থা না, তারও কিন্তু সে ভালো অবস্থায় এখানে সে কিন্তু শক্তপোক্ত একটা অবস্থান ধরে রাখতেছে। এখানে কিন্তু কেউ কারো চেয়ে কম না। সোজা কথা হচ্ছে, এক কথায় বলা যায় যে মোটা দাগে যে এইখানে জিততে হলে এখানে এই এইখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি, যেটা হচ্ছে যে এখানে 70% মানুষ হচ্ছে গিয়ে আওয়ামী লীগের ভোটার, যেখানে বিএনপির একটা সময় খুব এরকম ভরা মানে যৌবন গেছে। সেখানেও কিন্তু বিএনপি তখন কিন্তু তার সে কিন্তু তার ওখানে অবস্থান, সে কিন্তু এমপি হতে পারেনি। তো বর্তমানে যে অবস্থা তাতেও কিন্তু একই জিনিস, যে আওয়ামী লীগের যদি যারা সমর্থনকারী বা ওখানে যারা যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন, ওটা কিন্তু আওয়ামী লীগের একটা ঘাঁটি বলা যায়। সেক্ষেত্রে তারা যদি সাধারণ মানুষ যদি তারা ভোট দিতে যায়, তাহলে আশা করা যায় দুজনে একজন বিজয় হতে পারে। তবে এই বিজয়টা কে হবে কেউ কিন্তু নির্দিষ্টভাবে মোটা দাগে কেউ বলতে পারবে না যে
হাসান মামুন নির্বাচিত হবে না নুরুল হক নূর নির্বাচিত হবে। তবে নির্বাচন হবে কঠিন, যে নির্বাচনকে সামনে রেখে তাদেরকে মাঠ পর্যায়ে কিন্তু তারা দুজনই চষে বেড়াচ্ছে, দুজনই খুবই আহ, মানে হেভিওয়েট প্রার্থী, দুজন এখানে গলাচিপা এবং দশমিনা এই দুইটা উপজেলায় তারা চষে বেড়াচ্ছে যে কে কার যে বেশি ভোট পাবে, এরকম একটা চিন্তা মাথায় নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। পটুয়াখালীর দুয়ের যে সর্বোচ্চ যে ভোট রয়েছে তার মধ্যে হিন্দু সম্প্রদায়ের ভোট কিন্তু রয়েছে প্রায় 54,000 ভোটার রয়েছে, যেখানে যেই ভোটাররা পটুয়াখালী 3 বলছেন মানে বোধহয়। ভোটারদের যেটা আমরা শুনলাম ওখানে, যে এই ভোটার যদি কারো দিকে ঝুঁক দেয় হিন্দু ভোটাররা, হুম। তাহলে আমরা মানে জানলাম যে সে বিজয়ী হওয়ার সম্ভাবনাটা বেশি। এখন দেখা যাচ্ছে যে আসলে আমরা চিন্তা করে মানে আপনার চিন্তা করে দেখা যায় যে হিন্দু ভোটারদের কিন্তু দুই পক্ষ থেকেই মানে যাচ্ছে, এবং দুই পক্ষেরই তারা কিন্তু আশাবাদী যে এই ভোটার গুলো তাদেরকে ভোট দিবে। এখন যদি সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন হয়, সবাই যেটা চাচ্ছে আর কি, যে ভোট কেন্দ্রে যেন সবাই ঠিকভাবে সুষ্ঠুভাবে গিয়ে যেন ভোটটা প্রয়োগ করতে পারে, এরকম পরিবেশ যদি থাকে, তাহলে আশা করা যায় যে দুইজনের মধ্যে কে বিজয়ী হবে সেটা বলাটা অনেকটাই মুশকিল। আর পটুয়াখালী চারের তো সেখানে আমাদের প্রতিনিধি আছে, সেটা তার কাছ থেকে জেনে নিবেন। আর আর দ্বিতীয়, প্রথমে 2 আসনে একটা বিষয় রয়েছে যে সেখানে কিন্তু আগামী 6 তারিখে যিনি হচ্ছেন ডাক্তার শফিউল ইসলাম, তিনি কিন্তু আসবেন 6 তারিখে। ওখানে এসে কিন্তু তিনি কিন্তু প্রচারণা চালাবেন ডক্টর শফিউল ইসলাম মাসুদের পক্ষে। তো মানে এখন হচ্ছে যে কি, কার কত ক্ষমতা প্রয়োগ করা যায়, দলীয় ভাবে হোক, তার ব্যক্তিগত ভাবে হোক, যে সহযোগিতা যার 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 যেরকম আছে, যে যেখান থেকে পারে সবাইকে নিয়ে এসে তাদের প্রচারণা চালাচ্ছেন, এবং যার যার অবস্থান থেকে তারা শক্তপোক্ত আছে। এবং এখানে আসলে কেউ বলতে পারবে না যে আমি বিজয় হব। আলতাফ হোসেন চৌধুরীর মতো তো আসলে সবাই ভাগ্য একটু নিয়ে আসে নাই যে আমার মাত্র এখন শুধু আর কয়েকটা দিন বাকি, সে দিনের পরে সে এমপি আচ্ছা, হয়ে যাবে আপনি এত ইনশাল্লাহ। কনফিডেন্স তো কিভাবে এখানে হচ্ছেন, কিন্তু মানে আমি পটুয়াখালী এক আসনের কথা বলছি, আপনি এত কনফিডেন্ট কিভাবে হচ্ছেন যেখানে আমরা দেখছি জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি সহ সবাই আলতাফ হোসেন চৌধুরীর বিপক্ষে, পুরো কমিটি, যারা নির্বাচিত কমিটি, তারা আবার কিন্তু চাপিয়ে দেওয়া কমিটি না, কর্মীদের, নেতা কর্মীদের ভোটে নির্বাচিত কমিটি, তারা আলতাফ হোসেন চৌধুরীর বিপক্ষে ছিল। দেখছি যে আজকে আজকে আমি আহ, আজকে আমরা যেখানে মিটিং করলাম, আমি একটা লাইভ পাঠিয়েছিলাম, কাজ লাইভ। সেখানে কিন্তু আপনি দেখতে পেয়েছেন যে বিএনপির সকল সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। বিলকিস জাহান শিরিন সেখানে উপস্থিত ছিলেন বরিশালের। এখানে আলতাফ হোসেন বলছেন যে আমরা তো সবাই বলে যে আমি তো হয়েই গেছি, তারপরেও কিন্তু আমার হওয়াটা যদি সহজভাবে হওয়াটা কিন্তু খুব একটা সহজ না। এই কথাটা আলতাফ হোসেন চৌধুরী আজকে মিটিং এ বলছেন। তারপরেও সবাই আর কি এভাবে আশাবাদী যে এখানে আসলে যে মানে তার এগেনস্টে কোনো ধরনের কোনো সেরকম হ্যাভিওয়েট প্রার্থী বা এরকম মানে লড়াকু যে প্রার্থীগুলো রয়েছে, যেখানে এই বাকি 3টি আসনে যেভাবে ফাইট হচ্ছে বা যেভাবে মানুষের নির্বাচনী লড়াই চলছে, সেই লড়াইটি কিন্তু পটুয়াখালীতে সেই আমেজটা নাই। শুধু আচ্ছা, আরেকটা একটা বিষয় আপনার কাছে আমি আপনার জানতে এখানে চাচ্ছি, সেটা যিনি হচ্ছে রয়েছেন পটুয়াখালী 3 যে আসনে ভিপি নূর এবং মামুন হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন, ওনাদের দেখছি যে ব্যক্তিগত চরিত্র হননের চেষ্টা, ওনাদের যে সমর্থকরা একজন মানে তার বিপক্ষের প্রার্থীর চরিত্র হননের চেষ্টা করছেন। যেমন দেখছি মামুন হাসানের বিরুদ্ধে প্রচার চালানো হচ্ছে যে সে প্রশ্ন ফাঁসের ব্যবসার সাথে জড়িত ছিল, আবার ভিপি নূরকে বলা হচ্ছে সে বিভিন্ন দেশের এজেন্ট। এই ধরনের চরিত্র হননের চেষ্টা, এই রাজনীতিটা হচ্ছে, এটা কেন হচ্ছে? এই বিষয়গুলো হচ্ছে গিয়ে এখন বর্তমানে যে হাসান মামুনের যে বিষয়টা আসছে প্রশ্ন ফাঁসের, এটা নিয়ে দেখলাম ভিডিও গতকালকে, আবার সেই পুরোনো ভিডিওটা আবার বিভিন্ন জন ছেড়েছে। এছাড়া আবার বিপিন নূরের এরকম কিছু মানে এটা বলে আছে আসলে ফেসবুকে কিছু লড়াই চলছে আর কি, যেটা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া লড়াই এই চলছে আর কি, কে কাকে এই পরাস্ত করতে পারে। জিনিসগুলোকে সবাই আসলে ঘৃণার চোখে দেখছে। যারা যার সমর্থক রয়েছেন, যারা সাধারণ ভোটার রয়েছে, তারা আসলে এটা কেউ স্বাভাবিকভাবে মেনে নিচ্ছেন না। আমরা অনেক সাধারণ ভোটারের সাথে কথা বলেছি, গতকালকে আমরা গেছিলাম সেখানে একটা প্রোগ্রামে বিপিনুরের। সেই বিপিনুরের প্রোগ্রামে আমরা সেখানে কিছু লোক ছিল যারা, তো আসলে সবাই তো বিপিনুরের প্রোগ্রামে অনেক সময় হাসান মামুনের লোকও যায় তার প্রোগ্রাম দেখতে, কি অবস্থা কেমন কি বলছে সবকিছু নোট করার জন্য যায়। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে তারা কিন্তু স্বাভাবিকভাবে নিচ্ছে না, যে দুজন দুজনের দিকে কাদা ছোড়াছুড়িটা, এটা আসলে ইদানিং কালে দেখা যাচ্ছে যে আবার এগুলো মামুন ভাই আবার সে নিজে থেকেই, হাসান মামুন তার কথা ঘুরিয়ে নিচ্ছেন। আবার নুরুল হক নূর সেও তার কথা ঘুরিয়ে নিচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে সবাই যা সবার মতো করে নির্বাচন করি, কেউ তাদেরকে কাদা ছোড়াছুড়ি না করি। সে আহ্বানও সে জানিয়েছে।
তার নির্বাচনী ধন্যবাদ প্রচারণার মাধ্যমে। শাহাদাত হোসেন খান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জহিরুল ইসলাম মিরন কি আছেন? আমাদের কুয়াকাটা প্রতিনিধি, কুয়াকাটা কলাপাড়া প্রতিনিধি, তিনি কি আছেন? আচ্ছা, আপনি আপনি যে কুয়াকাটা মানে যে এলাকায় আছেন, পটুয়াখালী 4, ওই এলাকায় আপনি কভার করেন। তো ওখানকার আসলে আমরা দেখছি যে নির্বাচনের ইকুয়েশন কিছুটা চেঞ্জ হয়ে গেছে। জামাত এবং চরমোনাই যতদিন জোট ছিল তখন একরকম ছিল, এখন আবার 10 দলের ক্যান্ডিডেট পরিবর্তন হয়েছে, যার কারণে পরিস্থিতিটা এখন কেমন একটু যদি বলেন। ধন্যবাদ ভাই আপনাকে। আপনি আসলে যেটা বলছিলেন ঠিক, মানে সমীকরণটা ওরকমই চেঞ্জ হয়ে গেছে। আর বিশেষ করে সারা বাংলাদেশের প্রেক্ষাপটের তুলনায় পটুয়াখালী 4-এর প্রেক্ষাপটটা একটু ভিন্ন, কারণ এখানে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী নমিনেশনের জন্য কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, এক কথায়। মানে মানে কোনো একদম বিদ্রোহী সহজভাবেই প্রার্থী এখানে নাই যিনি বা প্রার্থী আছেন, প্রার্থীতা চায়ও নাই। বিষয়ক সম্পাদক কেন্দ্রীয়, উনি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতাই আসলে এখানে নমিনেশনটা পেয়ে গেছেন। যার কারণে তিনি এখানে বিএনপি কিন্তু ঐক্যবদ্ধ, তাকে নির্বাচিত করার জন্য একদম টপ টু বটম থেকে শুরু করে সবাই কিন্তু তার জন্য কাজ করছেন। এখানে কারো কোনো দ্বিধা বোধ নাই। এবং তিনি কেন্দ্রীয় নেতা হওয়ার কারণে পটুয়াখালীর যে আহ, জেলা বিএনপি আছেন, তারাও কিন্তু এখানে তাকে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার জন্য এগিয়ে আসেন এবং বিভিন্ন প্রোগ্রামে আসেন তারা। যার কারণে কিন্তু এখানে মানে বিএনপি যিনি প্রার্থী আছেন তার আর প্রার্থী আছেন, তার অবস্থাটা একটু ভালো। আর জামাত যখন চরমোনাই ইসলামী আন্দোলনের সাথে যখন জোট ছিল, তখন মানুষের মধ্যে একটু একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু জামাতের এই জোটটা যখন ভেঙে গেল, তখন মানে জামাত যাকে প্রার্থী দিয়েছেন, উনি হলো খেলাফত মজলিসের, ওনাকে অনেকেই মানে রাঙ্গাবালির জহিরুদ্দিন উনি আহমেদ। উপজেলা চেয়ারম্যান ছিলেন। যার কারণে ওই অঞ্চলে কিছুটা পরিচিত থাকলো, এই কলাপাড়া অঞ্চলে, কলাপাড়া উপজেলায় তার পরিচিত একদম নাই বললেই চলে। যার কারণে এখানে মানে সমীকরণটা একদমই ভিন্ন। এখানে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তার অবস্থা অনেক ভালো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, যে মানে আরেকজন যে প্রার্থী আছে ইসলামী আন্দোলনের হাত পাখা মার্কা, অধ্যাপক মুস্তাফিজুর রহমান, তিনি তো একসময় বিএনপির নেতা ছিলেন, বিএনপি থেকে এমপি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন 2 বার। তার তো একটা বিরাট ভোট ব্যাংক আছে। 96 সালে বিএনপি থেকে 15 দিনের জন্য এমপিও হয়েছিলেন এবং উপজেলা চেয়ারম্যান ছিলেন উনি। 2008 সালে বিএনপির থেকেই উনি উপজেলা নির্বাচন করেছিলেন। সেখানে তিনি বিজয় হয়েছিলেন মাত্র 26 ভোটে ব্যবধানে, তিনি কিন্তু তখন জিতেছিলেন। এবং তার একটা অবস্থা ছিল তার পক্ষে তখনকার, তিনি সেই থেকেই তিনি এই দলে উপজেলা চেয়ারম্যান হয়েও এই দলের কোনো খোঁজ খবর রাখেননি, নেতাকর্মীদের কোনো সাহায্য সহযোগিতা এগিয়ে আসেননি এবং নিষ্ক্রিয় অবস্থায় তিনি এখন বিভিন্ন জনসভায় এ কথা বলেন, যে তার এই নিষ্ক্রিয়তার কথা। সেই জন্য ওনার প্রতি জনগণের ওরকম একটা আগ্রহটা নাই। আর একটা বিষয় হলো, উনি যখন একবার স্বতন্ত্র নির্বাচন করেছিলেন, তখন এখানে বিএনপি নমিনেশন পেয়েছিলেন আতিক, রাঙ্গাবালী উপজেলা তার বাড়ি। তখন কিন্তু উনি স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। তা মানুষের মধ্যে একটা ধারণা ওনার ব্যাপারে এরকম মন্তব্য আছে, যে উনি সবসময় বিএনপি বিপক্ষে বিএনপিকে হারানোর জন্য তার অবস্থানটা। তখন কিন্তু ধন্যবাদ উনি জহিরুল হক মিরন, আওয়ামী লীগের জহিরুল যিনি ইসলাম মিরন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এমপি। আমরা পটুয়াখালীর চিত্র কি পাইলাম, যে 1 এবং 4 মোটামুটি বিএনপি প্রার্থী নিরাপদ, সম্ভাবনাময়, তারা জিততে পারে মনে করা হচ্ছে। কিন্তু 2 এবং 3-এ মূল নির্বাচনের যে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, বিশেষ করে 3 আসনে তীব্র লড়াই হতে পারে।